যে সামনে আমাদের রমজান আসছে, এই জিনিসটা আছে, আমরা রমজান ইনশাল্লাহ করব না। সে আমাদের দুই পক্ষে বসায় দিয়ে তারা দায়িত্ব নেয় যে হ্যাঁ আমরা এটা মীমাংসা করতে চাই, হুম, তাহলে হুম, আমি হুম। মনে করি অবশ্যই রমজানের আগে পারবে। প্রশাসনিকভাবে পারে না এমন কোনো জিনিস নাই, তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে এবং তাদের দক্ষতার উপর ডিপেন্ড করে। এই শর্টেজের কারণে দেখা যায় ইলেকট্রিক্যাল হিটার বা ইলেকট্রিক্যাল গুডস, এবং যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আপনার সে ইলেকট্রিক হিটারও পাওয়া যাচ্ছে। তবে অ্যাকচুয়ালি এটা সেইভাবে কিন্তু ডিপেন্ড করে না, কেননা ইলেকট্রিক চুলা ব্যবহার করলে কারেন্ট অনেক বেশি আসে তো, আর অনেক জায়গায় কার্ড সিস্টেম আছে। হুম, তো হুম, এই হুম, কারণে অনেকে এটাকে অ্যাভয়েড করে, এটাকে হুম, খুব একটা তারা চায় না। আর হুম। বিশেষ করে আমি শহরে অনেক জায়গায় দেখেছি তারা যে গ্যাস শর্টেজ হইলে তারা ইলেকট্রিক চুলার উপর ডিপেন্ডেন্ট না করে আশেপাশের খড়ি বা লাকড়ি দিয়ে তারা সেটা চালানোর রাইট। চেষ্টা করে। আপনার ওই গ্যাস দিয়ে ইলেকট্রিক যে হিট হবে, হিটে কাজ হয় না। মানে লার্জ স্কেলে ওটা তেমন সুতরাং ভাবে এটা ওয়ার্ক করে না। ইলেকট্রিক ব্যবসায়ীদের উপর খুব একটা হুম, ডিপেন্ড করে না। তবে তারপরেও যদি হয় সেটা আমরা স্থানীয়ভাবে আমরা চেষ্টা করব কেউ যেন সাফার না হয়। তারা রাইট। যদি ইলেকট্রিক্যাল চুলা বা অন্য কিছু তারা নিতে চায়। হুম, হুম, এবং হুম। আমি যেটা দেখেছি ধরেন বিভিন্ন ইভেন বড় বড় কিছু কর্পোরেট কোম্পানি আছে যারা ইলেকট্রিক হিটার তৈরি করে, তারা কিন্তু দাম বাড়িয়ে দেয় নাই। হুম, তারা হুম, কিন্তু হুম। সেই আগের দামই রেখেছে এবং সাধারণ জনগণ যাদের দরকার তারা কিনছে। সেইভাবে এটা প্রভাবিত হচ্ছে না। জি। আমি মনে করি এটা ঠিক আছে। তারপরেও উচিত হবে যে প্রশাসনিকভাবে অন্তত আমাদের সাথে, আমরা যারা ইলেকট্রিক ব্যবসায়ী আছে, যারা ইলেকট্রিক হিটার বা ইলেকট্রিক যে সমস্ত চুলা বা ব্যবহার আমরা করছি, সেল করছি, তাদের সাথে বসে আলোচনা করে সুন্দরভাবে একটা সমাধান তারা করতে পারে। তখন আমরা ব্যবসায়ীরা তারা খুশি থাকবে যে না, এই বিপদের সময় আমরাও কিছু হেল্প করতে পারছি, সরকার আমাদের মূল্যায়ন করছে। জি। স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে আসবে আমি মনে করি। জি, বিইআরসির চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আগামী পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই এলপিজি সমস্যার সংকটটা যে সমাধানটা সেটা হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনার কোনো অবজারভেশন আছে কিনা? আমার মনে হয় যে প্রশাসনিকভাবে পারে না এমন কোনো জিনিস নাই। তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে এবং তাদের দক্ষতার উপর ডিপেন্ড করে। তারা এটা যদি স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে বসে তারপরে ইমিডিয়েট যা করা দরকার তারা যদি করে দেয়, সঙ্গে সঙ্গে এটা পারে। এটা কোনো ব্যাপার না। তবে সদিচ্ছা হতে হবে এবং তাদের আপনার পিছে সময় দিতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। এটা আপনি করবেনই না, ব্যবসায়ীদের আপনি গুরুত্বই দিবেন না যে এরা কী করে, আমরাই তো সব কিছু বুঝি, আমরা এনজিও চালিয়েছি। এনজিও তো একটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান না। হুম। তারা তো অ্যাকচুয়ালি অন্যজনের ফুয়েল নিয়ে এখানে তারা ব্যবহার করে এবং নিজেরা ফুয়েলটা তাদের কাজেই বেশি ব্যবহার করে। গরিবরা কম পায় সেই তুলনায় আমি মনে করি, ২-১টা এনজিও ছাড়া। জি। সুতরাং আমাদের এখানে লক্ষ লক্ষ যে এনজিও আছে তারা নিজেরা এটার স্বার্থে ব্যবহৃত হয়। তো সেই দিকে না যেয়ে তাদের উচিত হবে, আমরা যারা ব্যবসার সাথে জড়িত আছি প্রতিটা ক্ষেত্রে, এই যে এলপিজির কথা বলে যে রমজানের আগে অ্যাকচুয়ালি করা যাবে। এবং রমজানের মধ্যে আপনার এটাও মনে বলবেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাপারে। জি, জি, জি। এটাও নিশ্চয়ই বলবেন আপনি। জি, আমরা আলোচনা করব। আলোচনা করবেন। তো আমি বলতে চাচ্ছি যে এখন ইচ্ছা করলে সবকিছু করতে পারবে। তবে এই বর্তমান সরকার তার আগ্রহ করে নিয়ে তারা যদি কাজ করে এবং প্রশাসনিকভাবে তাদেরকে যদি সেইভাবে আপনার বলে কয়ে, কিছু জায়গায় হয়তো স্ট্রিক হতে হবে, কিছু জায়গায় আপনার সেখানে এগোতে হবে। যেমন আমরা বলি যে আমাদের হোটেল, রেস্টুরেন্ট বা ইলেকট্রিক্যাল দোকান যারা আপনার অসাধু কাজ করছে বা তারা দেখা যায় যে জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে বা ভেজাল খাদ্য ব্যবহার করছে, সেখানে আমি বলেছি সেটা যদি আপনারা যেতে চান, আমাদের রেস্তোরাঁ ব্যবসায়ী যে কোনো একজন অ্যাসোসিয়েশন প্রতিনিধিকে নিয়ে যান জি। বা ব্যবসায়িক এমবিসিসিআই তার থেকে একজন প্রতিনিধি নিয়ে আপনার সেখানে যান। তাকে আপনার যদি অন্যায় করে তাকে ফাইন করবেন বা তাকে যদি মনে করে ৩ মাস সুযোগ দিবেন, তারপরে পরবর্তী ৩ মাস এসে যদি দেখেন যে সে এর মধ্যে রেকটিফাই হয় নাই, শাট ডাউন দ্য শাটার। এটা তো করছে না, তারা এটা বুঝে না। মনে করে তারা যায়, যে ওখানে একটা ফাইন করে আসে, ফাইন করে বলে আমাদের কাজ শেষ। কিন্তু এটা কখনো সুরা হয় না। এটা হুম। আমাদের কোনো মন্ত্রণালয়, কোনো সেক্টরে তারা বুঝতে চাচ্ছে না। তারা মনে করবে যে বাজারে যাব, এখানে একজন সাধারণ দোকানদারকে দেখবো এই ভুলটা আছে, চট করে তাকে আমরা ফাইন করলাম, সে ঠিক হয়ে গেল। তার ডেটটা ঠিক নাই, তাকে আমরা ফাইন করলাম, ঠিক হলো। ফাইন করে কখনো আপনার সুরাহা করতে পারবেন না। সুরাহা করতে হলে আপনাকে অবশ্যই একটা সুন্দর প্ল্যানিং থাকতে হবে, আপনার সদিচ্ছা থাকতে হবে, সময় দিতে হবে। আমাদের এখানে দেখেন এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাপারে, মূল্যের ব্যাপারে আমরা যারা সংশ্লিষ্ট আছে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রী দেখেন না, তাদের ৮টা উইংস আছে। তাদের ৮টা উইং যদি সঠিকভাবে কাজ করে তাহলে তারা বুঝবে যে আমার গত রমজানে আমার কতটুকু তেল, চিনি, খেজুর, যেটা এটা মেইন আমাদের দরকার, চিনি বেশি ব্যবহার হয়েছে
এবং কতটুকু আমাদের দরকার, আমরা কতটুকু গতবার ইম্পোর্ট করা হয়েছে, এবার আমার কতটুকু করা দরকার, তার চাইতে আপনার 20% বাড়িয়ে ফেলেন, তাহলে তো ইউ উইল গেট এভরিথিং। এবং পর্যাপ্ত সময় হাতে রেখে আপনি দেখা যাবেন যে খেজুরের যে এখন ট্যাক্স আছে, দেখা যায় যে আপনার 1 কেজি খেজুরের দাম 400 টাকা আপনার ট্যাক্স আসে, অনেক জায়গায় 200 টাকাও ট্যাক্স আসে। তো এখানে যদি দেখা যায় যে আপনার এই ট্যাক্সটা অবশ্যই রমজানের মধ্যে কমানো হয়, দেখা যায় যে রমজান আসার আগের দিন আপনি কমালেন, তার ওই খেজুর আস্তে আস্তে লাগবে 16 দিন মিনিমাম, বা 1 সপ্তাহ বা 1 মাস, তাহলে লাভ কি হবে? এর জন্য এর আগে থেকেই যদি আপনার এই খেজুর ব্যবসায়ীদের সাথে বসে আপনি বলেন, যেহেতু কারণ আমাদের একটা ট্রেন্ড আছে, আমাদের একটা স্পিরিচুয়াল মানুষের একটা আছে যে খেজুর দিয়ে যদি আমরা ইফতারটা করতে পারি, এখানে একটা আমার সোয়াবটা বেশি হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। আমাদের পানি খেয়েও কিন্তু হয়, শরবত খেয়েও হয়, কিন্তু অনেকে এটা খেজুর খেয়ে ইফতারটা করতে চায়, আর এটা উপকার হয়, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। সারাদিনের যে ক্যালোরিটা আপনার ক্ষয় হয়ে যাচ্ছে, চট করে খেজুর আপনি একবারে পেয়ে যাবেন, এটা ভালো, তাই না? তো এই চিন্তা করে যদি আমার মনে হয় যারা খেজুর ব্যবসা ইম্পোর্ট করছে, ফল ব্যবসায়ীরা, তাদের সাথে আলাপ করে যদি সেইভাবে সুযোগ দেওয়া হয়, আমি মনে করি এটা রেজাল্টটা পেয়ে যাবেন। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে পাওয়া যাবে। এলপি গ্যাসের কথা যেটা বললেন রমজানের আগে, অবশ্যই উনি যদি 13 তারিখে করেছে, আজকে তো আপনার 16 তারিখ, তাই তো? এই মাঝখানে 3 দিন চলে গেল, এখন পর্যন্ত আমি শুনি না যে আমাদের ডাক পড়েছে আমাদের সাথে বসবে। যদি আমাদের সাথে বসে এবং যারা এলপি, যারা ইম্পোর্টার আছে, তাদের সাথে আলোচনা করে বসে আমাদের দুই পক্ষে বসায় দিয়ে তারা দায়িত্ব নেয় যে হ্যাঁ আমরা এটা মীমাংসা করতে চাই, তাহলে আমি মনে করি অবশ্যই রমজানের আগে পারবে। তবে আপনি যদি সেভাবে একটা বিবৃতি দিয়ে মনে করেন আপনার দায়িত্ব শেষ, তাহলে কিন্তু হবে না। আপনার সেই দায়িত্ব পালন করতে হবে, তাহলে কিন্তু সবকিছু পারবেন। এই যে দেখেন ব্যবসায়ীরা কেন দেখা যায়, যারা ভালো ভালো ব্যবসায়ী তারা কেন করছে, তারা দেখা যায় 18 ঘন্টা পরিশ্রম করে, তারা মেধা ব্যয় করে, এবং তারা এটা নিয়ে তারা চিন্তা করে। যেমন আপনার বড় বড় কর্পোরেট ব্যবসায়ীরা দেখা যায় যে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এই ধরনের যারা রিটায়ার্ড সচিব আছে তাদেরকে নিয়ে আসে, তাদেরকে নিয়ে এসে বড় বেতনে তাদের কাছে সাজেশন নেয়। তারা তো সবকিছু জানে, তারা তো সরকারের থেকে তখন তারা ইমপ্লিমেন্ট করে নাই, কিন্তু এখানে এসে তারা ইমপ্লিমেন্ট করতে পারে। করে বললাম না যে 8টা উইংস আছে, 8টা উইংসে আছে যা বাণিজ্য মন্ত্রণালয়, তারা সব কিছুই কিন্তু তাদের তথ্যটা আছে, এই তথ্যটা জাস্ট ইমপ্লিমেন্ট করা। এই জন্য বড় বড় কর্পোরেটের অফিসে যারা আছে, ওই বড় আমলাদের এনে আমরা মোটা অঙ্কের বেতন দিয়ে তাদের কাছে পরামর্শটা নিয়ে তারা ইমপ্লিমেন্ট করে, তারা ভালো ভালো ব্যবসা করছে। তা আমি মনে করি সরকার থেকেও তারা পারে, এটা অবশ্যই পারে। এটা আমাদের চিন্তাধারা এবং আমাদের আগ্রহ যদি তারা থাকে, তাহলে যে আমরা আমাদের সাধারণ জনগণকে আমরা সাফার করতে দেব না। সাধারণ জনগণ সুন্দরভাবে তারা অন্তত ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে, এটা পারবে। এবং ল অ্যান্ড অর্ডারটা সবচেয়ে বেশি দরকার। আমি মনে করি এটা যদি স্ট্রং করতে পারে, তাহলে প্রতিটা ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার কেন বলবো, যে আপনার পচনশীল প্রেশিয়াল যে আইটেম আছে, যে পচনশীল দ্রব্য যেগুলো আছে, সেগুলাকে যে পরিবহন ক্ষেত্রে যে সমস্ত চাঁদার জন্য আটকে রাখা হয় বা সেখানে হয়রানি করা হয়, এবং দেখা যায় যে 5 টনের ট্রাক আছে, এখানে হয়তো সে 6 টন বা 7 টন আনলো, তাকে আটকে তাকে ফাইন করা, এইভাবে বিভিন্ন হ্যারাস করলে কিন্তু আপনার এটা কৃত্রিম যে সংকট হবে, এই সংকটে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা তাদের যে ডিমান্ডটা, তাদের স্বার্থ চরিতার্থ করতে পারে। এই কারণে আমি মনে করি বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা প্রশাসনিকভাবে দায়িত্ব পালন করছে, তারা যদি এই ধরনের রাস্তাতে চাঁদাবাজি বা টোলের এখানে যে হয়রানি, এই ধরনের যদি তারা কন্ট্রোল করতে পারে, এবং এখানে পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত আছে, একটা অ্যাসোসিয়েশন তো আছে, তাদের সাথে বসে সুন্দরভাবে তারাই বলতে পারবে যে কোথায় চাঁদা দেয়। একটা আছে যে সরকারিভাবে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে তারা একটা চাঁদা নেয়, আরেকটা চাঁদা নেয় রাজনীতিক যে সাথে যারা জড়িত আছে ওই এলাকায়, তারা চাঁদা, এই দুইটা চাঁদা দিতে হয়। এই দুই জায়গায় যদি আপনারা বসে একটা মীমাংসা করতে চান, তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। যে সামনে আমাদের রমজান আসছে, এই জিনিসটা আছে, আমরা রমজান ইনশাল্লাহ করব না। এইভাবে যদি স্ট্রিক্টলি আপনারা এটা মেনটেন করতে পারেন, আমি মনে করি খুব ভালো হবে।